আমি নিজেই জানি না যে আমার বিয়ে হয়ে গেছে। আমি প্রতারিত হয়েছে ওইখানে গ্রুমের জায়গায় নীলাদ্রি দত্তর জায়গায় নীলাদ্রি দত্তর বন্ধুকে দিয়ে সই করেছে। এ যেন বিয়ের গোলক ধাঁধা। অভিযোগ পাল্টা অভিযোগ, গ্রেফতার পাল্টা গ্রেফতার। মধ্যমগ্রামের বাসিন্দা নীলাদ্রি দত্ত বনাম তেঘুরিয়ার বাসিন্দা এক তরুণী। একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ থেকে জেল খাটা সবই করতে হয়েছে দুজনকে। সল্টলেকের একটি আইটি সংস্থার HR হিসেবে কর্মরত ছিলেন নীলাদ্রি দত্ত। তার অধীনে কাজ করতেন এই তরুণী। নীলাদ্রির অভিযোগ, সহকর্মী তরুণী ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে তাকে বধূ নির্যাতন, মারধর সহ মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করায়। 21শে ডিসেম্বর 2022 নীলাদ্রি দত্তকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানা। 34 দিন জেল খাটার পর জামিনে মুক্তি পান নীলাদ্রি দত্ত। আমি নিজেই জানি না যে আমার বিয়ে হয়ে গেছে। আমি 2022-এ যখন আমি চাকরি করতাম, তারপরে এই মেয়েটা আমায় বিয়ের প্রস্তাব দেয় এবং সেখানে আমি খারিজ করে দিই সেই বিয়ের প্রস্তাব। এবং সেই রাগে ও আমার এগেনস্টে 498 কেস, 307-এর মতো ধারায় কেস আমায় দিয়েছে এবং আমাকে কাস্টাডি করিয়েছে। আমি এটা নিয়ে এনকোয়ারি করলাম, তখন দেখলাম যে আমার নামে ম্যারেজ সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। কমপ্লেনেন্ট বেসিসে পুলিশ ইনভেস্টিগেট করে বলে যে আমার এগেনস্টে আমার নামে অন্য কোনো লোককে বসিয়ে আমার ডকুমেন্টস ফর্জ করে সেই জায়গা থেকে আমার নামে ম্যারেজ সার্টিফিকেট। যদিও যার বিরুদ্ধে নীলাদ্রির অভিযোগ, সেই তরুণী আবার বলছেন উল্টো কথা। তার দাবি 7ই নভেম্বর 2022 সালে নীলাদ্রি দত্তর সঙ্গে তার দক্ষিণেশ্বর মন্দিরে বিয়ে হয়। তার মাস দেড়েক পর 21শে ডিসেম্বর 2022 সালে তরুণীর ফ্ল্যাটেই ম্যারেজ রেজিস্ট্রেশন হয়। নীলাদ্রির সঙ্গে আমার দক্ষিণেশ্বর মন্দিরে 27শে নভেম্বর 2022 আমাদের বিয়ে হয়, সোশ্যাল ম্যারেজ ইন দ্য প্রেজেন্স অফ উইটনেসেস। সেখানে কিন্তু 5 জন উইটনেস ছিল আমার তরফ থেকে। পুরোহিত এই বিয়েটা দেন এবং সেখানে হিন্দু ম্যারেজের যেটা আছে, হিন্দু শাস্ত্র মতে সপ্তপদী করে আমাদের বিয়ে হয়। কিন্তু অভিযোগকারিনী দক্ষিণেশ্বরে গিয়ে বিয়ের কথা বললেও মন্দির কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে বিয়ে বা কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন দক্ষিণেশ্বর মন্দিরে হয় না। ট্রাস্টি সেক্রেটারি কুশল চৌধুরীর পাশে দাঁড়িয়ে মন্দিরের পুরোহিত জানিয়েছেন, আমাদের মন্দির থেকে কঠোরভাবে নিষিদ্ধ কোনো রকম বিবাহ, শ্রাদ্ধ, উপনয়ন বা কারোর ব্যক্তিগত যে হোম যাগযজ্ঞ এখানে হয় না, আজ পর্যন্ত হয়নি। যদি এরকম কেউ করতে চায়, আমরা জানতে পারলে সবার আগে অফিসকে আমরা জানাই। সিস্টেমটা কোনোদিনই ছিল না, কোনোদিনই ছিল না, কঠোরভাবে নিষিদ্ধ। অন্যদিকে জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর ভুয়ো ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে হেনস্থার অভিযোগে তরুণীর বিরুদ্ধে পাল্টা দমদম থানায় অভিযোগ করেন নীলাদ্রি দত্ত। অভিযোগের প্রেক্ষিতে ওই তরুণীকে গ্রেফতারও করে পুলিশ। যদিও চার্জশিট না দিতে পারায় 14 দিন পর জামিনে মুক্তি পান তিনি। দমদম থানার এনকোয়ারি করার পর তারপর মেয়েটাকে 3 দিনের পিসি এবং 18 দিনের কাস্টাডি করানো হয়। এই একটা কেস চলাকালীন মেয়েটা ডিমান্ড করছে, বলছে যে আমি নাকি ওকে নাকি মারধর করার চেষ্টা করছি, আমি ওকে নাকি মেরে ফেলার চেষ্টা করছি। একটু ডোমেস্টিক ভায়োলেন্স করেছে আমার এগেনস্টে, করে 30 লাখ টাকা ডিমান্ড করছে। আমার যতদূর মনে হচ্ছে যে এটা ওর একটা বিজনেস হিসাবেই ও ট্রিট করছে। কিন্তু তরুণীর অভিযোগ, ম্যারেজ সার্টিফিকেটে নিজে সই না করে সুকৌশলে বন্ধুকে দিয়ে সই করিয়ে তাকে প্রতারণা করে নীলাদ্রি দত্ত। আমি প্রতারিত হয়েছে। রেজিস্ট্রেশন হয়েছিল কিন্তু সইটা নীলাদ্রির ছিল না, যেটা আমি পরে জানতে পারি। আমার ফ্ল্যাটে আমার যে ঘরটায় আছে বেডরুমে নীলাদ্রি সবকিছু হোতা হয়ে করেছিল অ্যারেঞ্জমেন্ট, কিন্তু সইটার জায়গায় আলটিমেটলি নীলাদ্রি ওর বন্ধুকে দিয়ে করিয়েছিল। মার্কিন পরিচালক, প্রযোজক ও অভিনেতা উডি অ্যালেন বলেছিলেন, There are 3 rings involved with marriage: the engagement ring, the wedding ring and the suffer ring. নীলাদ্রি দত্ত নাকি এই তরুণী? কে সত্যি বলছেন আর কে মিথ্যে? পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে গোটা ব্যাপারটাই এক আশ্চর্য ধাঁধায় পরিণত হয়েছে। পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায়, ABP আনন্দ।